আপনি একবার চোখ বন্ধ করুন আর ভাবুন জীবনের সেই মুহূর্তটার কথা, যে মুহূর্তে আপনি কারো সামনে নিজেকে দুর্বল দেখাননি, কিন্তু একা ঘরে ঢুকে চুপচাপ বসেছিলেন। চোখের কোণ ভিজে উঠেছিল আর মনে হয়েছিল আমি আর পারছি না, সব কিছু শেষ। যদি আজও আপনার মনে হয় এই কথা ঘুরে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ এই একই অনুভূতির ভেতর দিয়েই একদিন গিয়েছিলেন অর্জুন। চলুন আমরা এখন জানবো মানুষ কখন ভেঙে পড়ে। মানুষ সবচেয়ে বেশি ভাঙে তখন, যখন আগে অনেক শক্ত ছিল, যখন সবাই ভাবতো ও পারবে, যখন সে নিজেও ভাবতো আমি পারবো। কিন্তু হঠাৎ একটার পর একটা ধাক্কা আসে, চাকরি গেল, সম্পর্ক ভেঙে গেল, স্বপ্ন হালকা হয়ে উড়ে গেল, আর তখন মানুষ বলে সব হারিয়ে ফেলেছি। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন তুমি সব হারাওনি, তুমি তোমার চোখে অন্ধকার নেমেছে। এখন একটা প্রশ্ন করি, যেটি খুবই জরুরি, অর্জুন কে ছিলেন? আচ্ছা, অর্জুন তো ছিলেন সেরা ধনুর্ধর, রাজপুত্র, যুদ্ধজয়ী বীর। তাহলে কুরুক্ষেত্রে দাঁড়িয়ে তার হাত কাঁপল কেন? কারণ শক্ত মানুষও মানুষ, তারও একটা সীমা আছে। গীতা এখানে বলে ভেঙে পড়া দুর্বলতা নয়, মানুষ হওয়ার প্রমাণ। অর্জুন বলেছিলেন এরা আমার গুরু, এরা আমার রক্ত, এদের মেরে আমি কি জিতব? এই প্রশ্নগুলো আসলে আজ আপনারও প্রশ্ন। সংসারের জন্য লড়ছি কিন্তু শান্তি নেই, সৎ থেকেছি কিন্তু ফল পাইনি, ভালো করেছি তবুও ঠকেছি, এখানেই মানুষ হেরে যায়। শ্রীকৃষ্ণ নরম কথা বলেননি, তিনি বলছেন তুমি এমন কিছুর জন্য শোক করছো যা শোকযোগ্য নয়। এটি কঠিন কথা কিন্তু সত্য। কৃষ্ণ বলতে চেয়েছেন তুমি যেটাকে হার বলছো সেটা তোমার হার নয়, ওটা তোমার মোড় বদলানো। আমরা ভাবি আমি ভালো করলে ভালোই হবে, আমি পরিশ্রম করলে ফল আসবে, কিন্তু জীবন বলে সব সময় একই রকম হয় না, তখন কষ্ট হয়। কৃষ্ণ এখানেই বলেন কর্ম তোমার অধিকার, ফল নয়। এই লাইনটা মানুষ বোঝে না, আর তাই বারবার ভেঙে পড়ে। অনেকে ভাবে ঈশ্বরে ছেড়ে দিলে বসে থাকতে হয়, ভুল। কৃষ্ণ বলেন কাজ করো আগুনের মতো, মন রেখো জলের মতো, কাজে জ্বালাও মনে শান্তি রাখে। একটা কথা মনে রাখবেন, অন্ধকার কখনো স্থায়ী নয়, রাত যতই দীর্ঘ হয় ভোর তত কাছে আসে। এই সময়টাই আপনাকে গড়ছে। তুমি যখন বলছো আমি আর পারছি না, কৃষ্ণ তখন কি শোনেন? মানুষ এক কথা বলে আমি আর পারছি না, কিন্তু শ্রীকৃষ্ণ এই কথার ভেতরে শোনেন আমি একা হয়ে পড়েছি। আর ঠিক এখানেই গীতা জীবনের সবচেয়ে গভীর সত্যটা বলে, মানুষ সমস্যার জন্য ভাঙে না, মানুষ একা মনে হওয়ার জন্য ভাঙে। অর্জুনও একা হয়ে পড়েছিলেন, পুরো সেনা, ভাই, গুরু সব সামনে, কিন্তু ভেতরে ছিল একা। আজ আপনার অবস্থাও কি একই রকম নাকি আলাদা? খুব আশ্চর্যের বিষয়, শ্রীকৃষ্ণ তখনও তাকে ধনুক তুলতে বলেননি, তিনি বলেননি ওঠো যুদ্ধ করো, তুমি ক্ষত্রিয়, লজ্জা নেই। না, প্রথমে তিনি অর্জুনের মন ছাড়িয়ে তুললেন, কারণ ভাঙা মন দিয়ে কেউ সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। এটা আমাদের জীবনের জন্য ভীষণ জরুরি শিক্ষা। কৃষ্ণ বলেন আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না, কখনো ধ্বংস হয় না। এর মানে কি? আপনি যা হারিয়েছেন, চাকরি, টাকা, সম্মান, সম্পর্ক, ওগুলো আপনি নন। আপনার আসল পরিচয় এই ক্ষতির চেয়েও বড়। এই কথাটা বুঝতে পারলে মানুষ আবার দাঁড়াতে শুরু করে। কৃষ্ণ অর্জুনকে বোঝালেন যুদ্ধ মানুষের সঙ্গে নয়, নিজের ভেতরের ভয়ের সঙ্গে। আজ আপনার যুদ্ধও তাই। আমি পারবো না, আমার দ্বারা হবে না, আমার ভাগ্য খারাপ, এই কথাগুলোই মানুষকে আগে ভাগে হারিয়ে দেয়। শ্রীকৃষ্ণ বলেন তুমি যোদ্ধা, তুমি কোনো ভিক্ষুক নও। এখন শ্রীকৃষ্ণ ধীরে ধীরে আসল উপদেশে আসেন, সমস্ত কর্ম আমাতে অর্পণ করে নির্ভয় হয়ে যুদ্ধ করো। এটার মানে কি? কাজ করবে পুরো মন দিয়ে, কিন্তু ফল বয়ে নিয়ে ঘুমাবে না, কারণ ফল নিয়ে শয্যা নিলে ঘুম আসে না। কেন ভালো মানুষের জীবনেই সবচেয়ে বেশি কষ্ট আসে? এই প্রশ্ন সবাই করে। কৃষ্ণের উত্তর খুব পরিষ্কার, যাকে বড় কাজে লাগাতে হয় তাকে আগে ভাঙতে হয়।
যেমন সোনা আগুনে না পুড়লে শুদ্ধ হয় না, ধান না কুটলে চাল হয় না। আপনিও কষ্ট পাচ্ছেন মানে আপনি অপ্রয়োজনীয় নন। তাহলে কৃষ্ণ কি আমাদের পরীক্ষা করেন? হ্যাঁ, কিন্তু পরীক্ষায় ফেলতে নয়। তিনি পরীক্ষা করেন আপনি বিশ্বাস রাখবেন কিনা, আপনি হাল ছাড়বেন কিনা। কৃষ্ণ কখনো বলেন না ভেঙে পড়ো, তিনি বলেন আমার ওপরে ভরসা রাখো। আমাদের সবচেয়ে ভুল বোঝা শব্দ শরণাগতি। শরণাগতি মানে দায়িত্ব ছেড়ে বসে থাকা নয়, অহংকার ছেড়ে কাজ করা। আপনি চেষ্টা করবেন, কিন্তু মনে বলবেন আমি সর্বোচ্চটা করছি, বাকিটা তুমি দেখো। এই বাক্যটাই গীতার সারাংশ। গীতা বলে কৃষ্ণ সবাইকে রক্ষা করেন না, কিন্তু যারা আশ্রয় নেই তাদের কখনো ছাড়েন না। আর যদি আপনি চোখের জল নিয়ে তবু বিশ্বাস ধরে রাখেন, তাহলে আপনি ইতিমধ্যে সঠিক পথেই আছেন। অর্জুন জিতেছিল কারণ সে কৃষ্ণের কথা শুনেছিল, সে ভয় সত্ত্বেও যুদ্ধ করেছিল, সে ফলের ভার নামিয়ে রেখেছিল। আজ আপনি যদি কাজ করেন, ভয় সত্ত্বেও এগোন, ফল চিন্তা না করেন, আপনিও জিতবেন। সময় লাগবে কিন্তু হারবেন না। আর যদি আপনার জীবন বলে সব শেষ, তাহলে শ্রীকৃষ্ণ বলেন এখান থেকেই শুরু। মনে রাখবেন, সব হারানো মানুষ নয়, ভেতরে আলো নিভে যাওয়ায় আসল হার। আর আপনার আলো এখনো নিভেনি। চলুন এখন আমার সাথে বলুন, হে কৃষ্ণ, আমি চেষ্টা থামাবো না, তুমি হাত ছেড়ো না। সব কিছু হারালে মানুষ নয়, অহংকার হারে, আর সেই জায়গাতেই কৃষ্ণ পথ দেখায়। অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন। ধন্যবাদ।